শেখ হাসিনার আমলে যতটুকু আমরা ইনকাম করছি এই 16 বছরে, এর আগেও পারি নাই, এখনও পারি নাই। শেখ হাসিনা মনে করেন ওই সময়ে আমাদের ইনকাম ভালো হয়েছে, দেশ নিরাপদে রয়েছে, বাংলাদেশ খুবই ভালো। এটা আমি দলীয়, যদি আমি একা বলি দলীয়, আপনারা যদি দলীয় ভাবেন এটা কিন্তু ভাই এটা ভুল হবে। কারণ আমি দেখলাম এই যে যা গড়ছে এই বাংলাদেশের ভিতরে, আজকে আমি এই মনে একটা জায়গা দাঁড়ায় কথা বলতেছি, বৈশা কথা বলতেছি, যে জায়গাটা থেকে শেখ হাসিনার পতন হয়েছে ঠিক মূল সেই জায়গা শহীদ মিনার। তো মনে করেন এখান থেকে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল, যে এখান থেকে আমরা বৈশা যা শুনলাম আর যা বুঝলাম সবই হয়েছে বুয়া। আপনারা এই দেশ জানে, আমি জানি, জাতি জানে, আপনারা সাংবাদিক মিডিয়া জানে, সবাই জানে, সবাই একই কথা কইছে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিছে। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, আগামী ভবিষ্যৎ যদি রক্ষা করতে হয়, তাহলে তোমরা সবাই শহীদ মিনারে আসো, এই শেখ হাসিনার পতন করতে হইব। আচ্ছা ঠিক আছে, আমরা যে মানে সত্য কথা বলতে কি আমি আসি নাই, মানে আমি মুসলমান, আমি মিথ্যা কথা বলে লাভ নাই। আমি আসি নাই, যারা অনেক লোকজন আসছে, হয়তো আমি নাই আসি, আমার ভাই আইছে বা আমার বন্ধু আইছে, আমি হয়তো আসতে পারি নাই, আমি আসি নাই। তো ওখানে যে দেখলাম প্রায় 15 মাস নাকি কয়দিন বাকি আছে, আমি এর ভিতরে একটা দিন কোনো মিডিয়া, কোনো খবরের কাগজে, কোনো জায়গায় আমি শুনলাম না যে নরেন্দ্র মোদী সাহেব আইসে শেখ হাসিনার জায়গাটুকু বিক্রি করার লাগিয়া, যেটু বিক্রি করছিল এইগুলা নিবার, হেও আসে নাই, কোনো সিডিও আসে নাই যে জায়গা বিক্রি করলে কই। এই সমস্ত কথা কিন্তু ভাই ভুয়া কথা।